আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে জানাই রমাদান মুবারক। ফ্রেন্ডস, আজকে কথা বলবো ফেসবুকের খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আমি লক্ষ্য করেছি প্রায় 70% লোকই সঠিকভাবে জানে না। তো মূল কথা বলবো মেটা সাপোর্ট টিম, অর্থাৎ আমাদের যখন ফেসবুকের মধ্যে যে কোনো প্রবলেম আসে তখন আমরা কি করি, এমন একটা ভাবি যে ফেসবুকের সাথে যোগাযোগ করতে পারলেই সমাধান হবে। এখন এই বিষয়ের উপরে আমি অনেক কমেন্টও দেখেছি, অনেকেই বলতেছে যে আমি যদি বলি যে আমার এমন প্রবলেমটা আমি সলভ করেছি, তখন কিছু মানুষ দেখে কমেন্ট করে বলে যে আমরা সরাসরি মেটার সাথে কথা বলেও সলভ করতে পারিনি, আপনি কিভাবে করলেন। তো এরকম বেশ কিছু কনফিউশন আছে যেটা আমরা অনেকেই সঠিক জানি না। আর যারা জানে তারা তো জানে, তাদের সাথে তর্কে না যাওয়াই ভালো। আর যারা ফেসবুকের মেটার সাপোর্ট বিষয় কমপ্লিটলি জানেন, ভিডিওটি স্কিপ করেন। যারা একেবারেই জানেন না, ভিডিওটি কন্টিনিউ করেন, আশা করি অনেকটা উপকার হবে। কারণ এখানে আমি বেশ কটা পয়েন্ট নিয়ে কথা বলবো যে আসলে এই জিনিসগুলো কিভাবে কাজ করে, আসলে কিভাবে আমরা সাপোর্ট পেতে পারি। তো মূলত আমরা যদি মনে করেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে গেছে, আপনার পে আউট ডিসেবল হয়ে গেছে, আপনার পেমেন্ট হোল্ড হয়ে গেছে, কিংবা আপনার পে আউট ডিসেবল হয়ে গেছে, কিংবা পে আউটে ভেরিফিকেশন চাচ্ছে, কিংবা আপনার পে আউট রেস্ট্রিকশন হয়ে গেছে। তো আমি কিন্তু বললাম বেশ কটা পয়েন্ট, 5-7টা, ওকে। কিন্তু মনে রাখবেন এই প্রত্যেকটা টিম কিন্তু আলাদা। আপনি বলবেন মেটার সাথে আমি কথা বলেছি, মেটার একটা সাপোর্ট টিম না, মেটার একটা সাপোর্ট টিম না। অর্থাৎ আপনার ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে আর আপনি মেটার কাছে বলবেন না, ওর টিম আলাদা। কারণ আপনি মেটার কাছে যখনই দেখবেন আপনার যদি কোনো অ্যাকাউন্ট ভেরিফাইড করা থাকে, অর্থাৎ ব্লু টিক দেওয়া থাকে, সেখানে ফেসবুকের সাথে কিন্তু কন্ট্যাক্ট করার সুযোগ আছে। তো ওখানে সিম্পলি আপনি জিজ্ঞেস করবেন, দেখবেন যে আপনার ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে, তখন বলবে দেখবেন যে এই জিনিসটা আমাদের দায়িত্বে না, ওকে। তো আমি মূল বিষয়, যদি আপনার পে আউট ডিসেবল হয়ে যায় তার জন্য টিম আলাদা, আপনার পে আউটের মধ্যে ভেরিফিকেশন এসেছে তার টিম আলাদা। কারণ কি, ফেসবুকের যে মেটার যে টিম, এটা কিন্তু প্রত্যেকটা সেকশন আলাদা। আমরা কিন্তু অনেকেই কনফিউশন যে মেয়েটার সাথে কথা বললেই হয়ে যাবে, না না না, এরকম কোনো ভুল ভ্রান্তি রাখবেন না। কারণ এই কথা এখন বললে বলবেন আপনি এত কিছু জানেন কেন করে। না ভাই, আমি 10-12 বছর ধরে ফেসবুকের মধ্যে আছি, যতটুকু জানি যতটুকু পারি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করি। আর আমি কোনো প্রফেশনাল ইউটিউবার কিংবা ফেসবুকার না। কারণ আমি ফেসবুকের মধ্যে কাজ করি, টুকটাক আমাদের যখন প্রবলেম আসে তখন আমরা যেভাবে কাজ করি, যেভাবে সলভ হয়, যেভাবে সলভ হয়েছে, সেই সেম জিনিসটাই আপনাদের মধ্যে এনে শেয়ার করি। এখন ভাববেন যে আমি বিশাল বড় জ্ঞানী ইউটিউবার, এরকম না। আমি যতটুকু পেয়েছি, যতটুকু জানি সেতটুকু। এরকম অনেক বিষয় আছে যেগুলো আমি বললেই অনেক মানুষ বলবে আবার অবাক করা কথা, ঠিক আছে। আপনার মেয়েটার সাথে কথা বলতে গেলেও আপনাকে ভাষা লাগবে। আপনি এমন হয়তো বলবেন আবার কিরকম কথা, হ্যাঁ, মেয়েটার সাথে কথা বলতে গেলেও আপনার আলাদা আলাদা ভাষা আছে, যে কোন কোন ভাষা আপনি মেয়েটার সাথে কথা বলতে পারবেন। আসলে এই বিষয়গুলো যারা মেয়েটার সাথে যারা রেগুলার কথা বলে তারা এই বিষয়গুলো কমপ্লিটলি জানে। আর যারা জীবনে কখনোই ফেসবুকের টিভির সাথে কথা বলে নাই, এইগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। আর আমার এই কথাগুলো কিন্তু অবশ্যই খুবই এমার্জেন্সি, খুব বলতে পারেন অনেক ভুল কনফিউশনের মধ্যে। কারণ আমি এই কথাগুলো যখন বলেছি, অনেকেই দেখি বলে যে আমরা সরাসরি মেটার সাথে কথা বললাম, মানে ফেসবুকের মধ্যে আপনি একটা ভায়োলেশন আছে, যেটা আপনার বলতে পারেন স্বপ্ন ভাঙা এক ধরনের, একদম ওই কি আমাদের যে এক ধরনের বড় ধরনের রেস্ট্রিকশন। তো আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলছি তা দেখেন, এখানে যদি আপনি মেটার সাথে কথা বলতে চান তাও আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজে মেটা অ্যাভেলেবেল আছে, এগুলো আপনাকে বুঝতে হবে। এখন বলবেন ভাই এ আবার কিরকম কথা, হ্যাঁ, এখানে প্রত্যেকটা স্টেপ যদি আপনি করেন, আমি অফিসিয়াল সাইট থেকে দেখাচ্ছি এই জন্য যাতে করে আপনারা বলেন না আপনি ফাও বক বক করেননি, কোথাও না কোথাও এটা আছে। তো আমি সেম জিনিস, আপনি চাইলেন ফেসবুকের মেটা সাপোর্ট বিজনেস সাপোর্টে আপনি সার্চ করবেন, সেম জিনিস পাবেন। কোন কোন ভাষায় তারা কথা বলে, কোন চ্যাটে আপনি অ্যাভেলেবেল পাবেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, মোবাইল অ্যাপস কিংবা কী ইত্যাদি, এবং এগুলো কি ইত্যাদি আপনাকে পুরো A to Z বুঝাইতে হবে। যদি কিন্তু দেখেন চ্যাট সাপোর্ট, ইমেল সাপোর্ট, ফোন কল, এমনকি তারা কিন্তু কলও দেয়, ঠিক আছে। তো এখানে যদি আপনারা দেখেন অ্যাভেলেবেল সাপোর্টিভ, এই সাইটটা আসলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন যে এখানে আসলে ফেসবুক কীভাবে আপনার এক্সেসিং এভরিথিং আপনি জানতে পারবেন। এটা আপনার ফুল বোঝানোর দরকার নেই, আপনি এখানে আসলেই বুঝতে পারবেন যে এখানে এভরিথিং বোঝানো আছে, যে ফেসবুকের যে টিম, এগুলো আপনি মনে করবেন যে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে আর আপনি পে আউট ডিসেবলের কথা বলবেন, না, এরকম না।
আপনার যে সাপোর্ট টিম তার কাছে আপনাকে সেই বিষয়গুলো বলতে হবে। অর্থাৎ আপনার পে আউটের মধ্যে ভেরিফিকেশন এসেছে, ভেরিফিকেশন টিম আলাদা, আপনি পেমেন্ট টিমের সাথে বলতে পারবেন না। ওকে, আপনার পে আউটের মধ্যে পে আউট রেস্ট্রিকশন হয়ে গেছে, আপনি ডিসিপ্লিনের সাথে কথা বলতে পারবেন না, ঠিক আছে? কারণ সমাধান পাবেন, কথা বলতে পারবেন কিন্তু সেই সমাধানটা পাবেন না। যখনই কথা বলবেন তারা বলবে অ্যাভেলেবেল না, আপনার টিম আলাদা। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি জানি না কার কাছে ইম্পর্টেন্ট, কারণ কি যে জিনিস যার সাথে যতক্ষণ ঘটে না সেটা তার কাছে কোনো মূল্য থাকে না, আর যখনই আপনার ঘটবে তখনই আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো মূল কথা হচ্ছে কি, আমার এই ইনফরমেশনটা আপনাদের শেয়ার করার দরকার ছিল এই যে ফেসবুকের প্রত্যেক সেকশন কিন্তু আলাদা। অর্থাৎ আপনার যে ধরনের প্রবলেম হবে সেম প্রবলেম সেকশনে আপনাকে কথা বলতে হবে, সেখানে সাপোর্ট হিসেবে কথা বলতে হবে, যাতে করে আপনার সঠিক জিনিসটা সঠিক জায়গায় গেলে আপনি সমাধান পাবেন। সেটা হচ্ছে কি, আপনাদের ফেসবুকের মধ্যে যে স্বপ্ন ভাঙা যেটা বলে এক ধরনের পার্টনার মনিটাইজেশন, যেটা বলেন এক ধরনের বলতে পারেন যে আমাদের যে যে ভাইলেশনটা আসলে মনে করেন একেবারেই সব শেষ। তো মনে করেন ওরা ভেরিফিকেশন এসেছে সেই বিষয়ে বলছে আমি সরাসরি মেয়েটার সাথে কথা বলেছি, কোনো কাজ হলো না। তো আমার যতটুকু জানার বিষয় যে সে তার সেইটুকুনি জ্ঞান আছে সেইটুকুনি বলেছে, এই জন্যই তারটাও ভুল না আমারটাও সঠিক না। ওকে, তো বলবো যে ফেসবুকের কিন্তু প্রত্যেকটা সেকশন আলাদা। আপনারা হয়তো ভাবেন যেখানে হেল্প পাওয়া যাচ্ছে না ওখানে হেল্প পাওয়া যাচ্ছে না, আপনাকে দেখতে হবে মেটার সাপোর্ট টিম। অর্থাৎ আপনার পে আউট ভেরিফিকেশন এসেছে, তো আপনাকে ভেরিফিকেশন টিমের সাথেই কথা বলতে হবে। আপনার পে আউট রেস্ট্রিকশন হয়ে গেছে, আপনার রেস্ট্রিকশন টিমের সাথে কথা বলতে হবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ছোট্ট ভাষা কিন্তু অনেক লম্বা করে, তারপরেও এত লম্বা করে বানানোর পরেও বলে যে ভাইয়া যদি আমার পে আউট ডিসেবল হয়ে যায় তাহলে কার সাথে কথা বলবো? তাহলে বলেন এই কথার রিপ্লে কীভাবে হয়? আমি কিন্তু এই একই কথা 3-4 বার রিপ্লে বলে থাকি একই ভিডিওর মধ্যে। আপনারা যদি আমার ফেসবুক কিংবা ইউটিউবের মধ্যে যদি দেখেন কোনো কমেন্টের আমি রিপ্লে দিচ্ছি না, তাহলে মনে করবেন নিশ্চয় ওই ভিডিওর মধ্যে আসে, না হলে ওই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আসে, যার কারণে রিপ্লে দিই না। তাছাড়া সকল কমেন্ট আমি দেখি এবং রিপ্লে দিই। যদি রিপ্লে না পান মনে রাখবেন ওই রিপ্লে ওই ভিডিওর মধ্যেই আসে, আপনি হয়তো ভিডিওটা কমপ্লিট দেখেনি। কারণ আমরা অধিকাংশ, আমি লক্ষ্য করেছি যে আমরা অধিকাংশ মানুষ প্রায় 70% ভিডিও 70% ভিডিওর টেনে দেখি, স্কিপ করে দেখি, 30% দেখি। তো 30% থেকে আপনি তো কোনোদিন সঠিক সমাধান পাবেন না, বারবার ঘুরতে থাকবেন। আর যেহেতু রমজান মাস চলতেছে এই জন্য রমজান মাসে আমি ভিডিও বানাই নাই, ঠিক আছে? তারপরে ভাবলাম এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রিসেন্টলি লক্ষ্য করা যাচ্ছে অনেকের পেমেন্ট হোল্ড হয়ে যাচ্ছে, ডিসেবল হয়ে যাচ্ছে, পে আউটের মধ্যে ভেরিফিকেশন আসছে, এভরিথিং অনেক রকম প্রবলেম চলতেছে। আর ফেসবুকের মধ্যে পার্টনার মনিটাইজেশন, যেটা ফ্ল্যাগ বিহেভিয়ার আর বলে কি, অনেকে আমি ফ্ল্যাগ বিহেভিয়ার আমার পেজের মধ্যে আসছিলো, আমি ঠিক করেছি। একজন বলছে আমি মেটার সাথে কথা বললাম, সে ঠিক করতে পারলো না, আপনি কীভাবে ঠিক করলাম? এরকম অসংখ্য ভাই আছে যারা বলেছে যে ভাইয়া ফ্ল্যাগ বিহেভিয়ার ঠিক হয়ে গেছে, অটোমেটিকলি ঠিক হয়ে গেছে। তাহলে সেও তো মিথ্যে কথা বলছে আমার মতো। যাই হোক, তো প্রত্যেক প্রবলেম আছে এবং তার সলিউশন আছে। এই জন্য আপনাকে অবশ্যই সঠিক জিনিস সঠিকভাবে জানতে হবে, কারণ আপনার অভিজ্ঞতাই নেই সেই জিনিস নিয়ে আপনি কথা বললে এটা বোকাবো। যদি সেই বিষয়ে আপনার ধারণা থাকে, জ্ঞান থাকে, তাহলে সেই বিষয়ে বলেন ইনশাল্লাহ। আর যদি আরও বেশি বিস্তারিত জানতে হয় তাহলে আপনি সেম এই একই জিনিস আসবেন, আমি চেষ্টা করবো লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনারা সরাসরি এখানে আসতে পারেন। ওকে, তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবারও জানাই রমাদান মুবারক।